নমস্কার বন্ধুরা, কাকলির হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেই রেসিপিটির নাম হলো তালের মালপোয়া। রেসিপিটি খুবই টেস্টি একটি রেসিপিটি আপনারা দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা বড় পাত্রের মধ্যে 2.5 বাটি ময়দা ঢেলে দিলাম। আর ঢেলে দিলাম 1/2 বাটি সুজি, 1/4 বাটি চালের গুঁড়ো, সামান্য নুন, 1 বাটি চিনি। চিনিটা এখানে আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিলাম 2 বাটি তালের রস। এবার এই সমস্ত উপকরণগুলোকে একটু মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি দুধ। এবার এই দুধ সমেত সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। আমি এখন এই মিশ্রণটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে এর মধ্যে ব্যবহার করা চিনি ভালো করে গলে যায় আর সুজি ফুলে যায়। 30 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। আমি এখন এই তালের মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নেব। যত ভালো করে ফেটাবেন মালপোয়াগুলো তত ফুলবে, তাই যতদূর সম্ভব এই তালের মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নেবেন। ভালো করে ফেটিয়ে নিয়েছি। মালপোয়া করার জন্য এই মিশ্রণটাকে আর একটু পাতলা করতে লাগবে, তাই আমি এখানে 1 বাটির মতো দুধ নিয়ে তার থেকে 1/2 বাটির মতো দুধ এর মধ্যে দিয়ে দিলাম। এই দুধটাকে তালের মিশ্রণের সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর যদি মনে হয় যে এর মধ্যে আরও দুধ দেওয়ার দরকার আছে তাহলেই দেবো, নচেত দেবো না। দুধটা তালের মিশ্রণের সঙ্গে মিক্স করে নিয়েছি। দেখুন এই মিশ্রণের ঘনত্বটা এইরকম হবে। আমি এখন আবারও এই তালের মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নেব। যত ভালো করে ফেটাবেন এই মিশ্রণটাকে তত ভালো ফুলবে মালপোয়াগুলো। মিশ্রণটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন মিশ্রণের ঘনত্বটা এই রকম হবে। এবার একটা কড়াইতে বেশ কিছু পরিমাণ সাদা তেল দিয়ে তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে এর মধ্যে তালের মিশ্রণ থেকে কিছুটা নিয়ে একটা কাপের সাহায্যে এইভাবে কড়াইয়ের মধ্যে মালপোয়া ছেড়ে দিলাম। কড়াইতে একটা একটা করেই মালপোয়া ছাড়বো। একটার বেশি মালপোয়া ছাড়তে গেলে একটার গায়ে আর একটা লেগে যাবে, এই জন্য একটা একটা করে ছেড়ে নিচ্ছি। তবে আপনাদের কড়াই যদি একটু বেশি চওড়া হয় তাহলে একটার বেশিও আপনারা মালপোয়া ছাড়তে পারেন একসঙ্গে। মালপোয়া কড়াইতে ছাড়ার কয়েক সেকেন্ড পরেই দেখবেন যে মালপোয়া এইরকম ফুলে উঠেছে। তালের মিশ্রণটা ভালো করে ফেটানো হয়েছিল বলে দেখুন মালপোয়াটা কতটা ফুলেছে। প্রত্যেকটা মালপোয়াই এইরকম ফুলবে। এবারে আমি এই মালপোয়াটাকে উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই মালপোয়ার দুপাশটাই ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখন এই মালপোয়াটাকে কড়াই থেকে তুলে নিয়ে ঠিক একইভাবেই বাদবাকি মিশ্রণ থেকে তালের মালপোয়াগুলো ভেজে নেব। দেখুন আরও একটা মালপোয়া তৈরি করে আপনাদের দেখাচ্ছি। দেখুন এই মালপোয়াটাও সুন্দর ফুলে উঠেছে। এই রকমই সব মালপোয়াই ফুলবে ভালো করে। এবার এই মালপোয়াটাকেও উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন এই মালপোয়ার দুপাশটাই ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখন এটাকে কড়াই থেকে অনেকটি পাত্রে তুলে নিয়ে ঠিক একইভাবেই বাদবাকি মালপোয়াগুলোকে ভেজে নিয়েছি। বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।